জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। জয় বঙ্গবন্ধু। পৃথিবীর আদিকাল থেকে ব্যক্তি স্বার্থ বিসর্জন দিয়ে যারা দেশ ও জাতির সেবা করেছেন তারাই পৃথিবীতে অক্ষয় অমর হয়ে আছেন। কিন্তু দুঃখের বিষয়, ত্যাগ এবং স্বার্থপরতা যখন পাশাপাশি এসে দাঁড়ায় তখন দেখা যায় স্বার্থপরদের শক্তি বেশি। তাদের হাতে, তাদের বেইমানির কাছে চরমভাবে লাঞ্ছিত হন স্বার্থত্যাগী মহাপুরুষগণ। আমরা তাই আজ বাংলাদেশে দেখছি যারা নিজের জীবনকে বাজি রেখে দেশকে স্বাধীন করেছে, মুক্তিযুদ্ধ করেছে, তারা আজকে বাংলাদেশে অপমানিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। যে দলের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই দলকে সম্পূর্ণভাবে ধ্বংস করার জন্য বর্তমান অবৈধ সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু এই সরকার জানে না আগ্নেয়গিরির অগ্নুৎপাতকে কোনো কিছু দিয়ে যেমন প্রতিরোধ করা যায় না, তেমনি আওয়ামী লীগের উত্থানকেও বাংলাদেশের কোন অবৈধ শক্তি নিশ্চিহ্ন করতে পারবে না। আওয়ামী লীগ আছে এবং থাকবে। বঙ্গবন্ধুর চেতনায় আমরা উজ্জীবিত। বঙ্গবন্ধুর কন্যা দেশনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো জীবিত। তার নেতৃত্বে বাংলাদেশে এখনো আওয়ামী লীগ তার কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। খুব অল্প দিনের ভিতরেই প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশে তিনি পদার্পণ করবেন এবং বঙ্গবন্ধুর বাড়ি থেকে শুরু করে যত ভাঙচুর হয়েছে, যত অবৈধ হত্যাকাণ্ড হয়েছে, মব জাস্টিস হয়েছে, সবার ছবি আমাদের কাছে সযত্নে আমরা লিপিবদ্ধ করে রেখেছি। সবাই আইনের আওতায় এনে সবাইকে সুন্দরভাবে বিচার হবে ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি মানুষের। স্বাধীনতার সপক্ষের শক্তি জার্মান প্রবাসীদের পক্ষ থেকে আজকে আমরা একটি প্রতিবাদ সভায় মিলিত হয়েছি। আপনারা অবগত আছেন, বিগত কয়েকদিন আগে আমাদের সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসায় হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে। সেটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা। আর বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, এটা একটা মবের মূল্যক হয়ে গেছে। যেমন ডক্টর ইউনূস আইন শৃঙ্খলা বাহিনীর তার হাতের নাগালের বাইরে চলে গেছে। আজকে যে ঘটনাটা আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসায় ঘটিয়েছে, ওরা হচ্ছে জামাত শিবিরের কিছু সন্ত্রাসী কর্মীরা এবং ছাত্রদলের সন্ত্রাসীরা, ওরা মিলে জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী মেয়রের বাড়ি ভাঙচুর করেছে এবং আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাজেলের বাড়িতেও ভাঙচুর করেছে এবং সিলেট জেলা ছাত্রলীগের 2 জন নেতার বাড়ি ভাঙচুর করেছে। এগুলার তীব্র নিন্দা জানাচ্ছি আমরা জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহর থেকে। এবং আমরা ডক্টর ইউনূসের সরকারকে আহ্বান জানাই এটার সুষ্ঠু বিচার করার জন্য, এই সন্ত্রাসীদেরকে আইনের আওতায় এনে বিচার করার জন্য। আনোয়ারুজ্জামান চৌধুরী এবং নাদের ভাইয়ের যে বাসায় যে ভাঙচুর হয়েছে, প্রবাসী জার্মান স্বাধীনতা সপক্ষের শক্তির পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। জার্মান আওয়ামী লীগের পক্ষ থেকে এবং যুবলীগের পক্ষ থেকে আমরা এই প্রবাস থেকেই ওদেরকে আমরা এইভাবে প্রতিহত করব যেটা ওরা কোনোদিন টেরও পায়নি। আমরা ইনশাআল্লাহ পাকিস্তানকে যেভাবে পরাজিত করেছি, এই পাকিস্তানিদের দোসরদেরকেও সেইভাবে পরাজিত করব। আমি স্পষ্ট ভাষায় বর্তমান অনির্দিষ্টকালীন সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাচ্ছি, আমাদের নেতৃবৃন্দ আনোয়ারুজ্জামান চৌধুরী সিলেটের মেয়র এবং নাদের চৌধুরীর বাড়িঘর অগ্নিসংযোগ করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে এবং বিভিন্ন জেলায় বিভিন্ন স্থানে এই একই ধরনের ভাঙচুর চালাচ্ছে। এটার আমরা এই প্রতিবাদ সভা থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমাদের দেশে যারা বিদেশি কনসার্ন প্রতিনিধিত্ব করছে তাদেরকেও এরা রেহাই দিচ্ছে না। যেমন পিসা হুটের মতন প্রতিষ্ঠানে তারা ভাঙচুর যজ্ঞ চালিয়েছে, এটারও আমি তীব্র নিন্দা জানাই। আজকের প্রতিবাদ সভায় আমি প্রতিবাদ জানাই, কয়েকদিন আগে আমাদের সিলেটের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী উনার বাসাতে হামলা হয়েছে এবং আমাদের সিলেটের সন্তান নাদেল ভাই উনার বাসাতেও হামলা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। কিন্তু আমি একটা কথা বলতে চাই, আজকে সময় সুযোগ বুঝে যারা আওয়ামী লীগের উপরে আঘাত করতেছেন, আপনারাও এটা মনে রাখবেন, এই দিন নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে সেই দিনেরও কাছে। সব শেষে একটা কথাই বলবো,
বাংলার বুক থেকে কখনো বঙ্গবন্ধুর নাম আপনারা মুছতে পারবেন না। ইনশাআল্লাহ দেখা হবে, হয়তো আজ না হয় কাল। এখনো হুঁশিয়ার, সাবধান হয়ে যান। রক্তের বন্যা যখন 1971 সালে গিয়েছিল, আগামীতেও যাবে। স্বাধীনতা সপক্ষের প্রবাসীরা কর্তৃক আয়োজিত আজকের প্রতিবাদ সভা আমরা কিছুদিন আগে আমরা অবগত হয়েছি যে সিলেট সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এবং উনি যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তার বাড়িতে হামলা হয়েছে এবং বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল নাদেল ভাই, তার বাড়িতে হামলা হয়েছে। বর্তমান ইনুত সরকার, এক অবৈধ সরকার, ওনার একমাত্র কাজ আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা। উনি এই অভিপ্রায় নিয়ে উনি কর্মকাণ্ড চালাচ্ছেন। দেশের উন্নয়ন, দেশের সেবা ওনার টার্গেট না, ওনার একমাত্র টার্গেট আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা। তো এইখানে আমি শুধু একটা কথাই বলবো, হিমালয় পর্বত ভেঙে জমিন হয়ে যেতে পারে, প্রশান্ত মহাসাগর শুকিয়ে মরুভূমি হয়ে যেতে পারে, কিন্তু আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা কখনো সম্ভব না। আওয়ামী লীগকে যারা নিশ্চিহ্ন করতে চায় তারা জনগণের শত্রু, তারা বাংলাদেশ বিরোধী। আমরা সবাই এখন শিওর, আজকে বাংলাদেশের মসনদে আওয়ামী লীগ বাংলাদেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী শক্তি আজকে বাংলাদেশের মসনদে বসে আছেন। তারা চাচ্ছে বাংলাদেশের স্বাধীনতাকে সমূলে ধ্বংস করতে। কিন্তু একটা কথা আছে, দেবতারা যেখানে যেতে ভয় পায়, আহাম্মকরা সেখানে লাফ দিয়ে পড়ে। আর আহাম্মকরা জানে না আওয়ামী লীগ কি। আগ্নেয়গিরির অগ্নুৎপাতকে যেমন প্রতিরোধ করা যায় না, সংঘবদ্ধ আওয়ামী লীগকে বাংলাদেশে এমন কোনো অশুভ শক্তি নাই একে প্রতিহত করবে। তো আমরা সকলের ছবি আমাদের কাছে আছে, সযত্নে আছে, সুযোগ আমাদের সামনে আসবে, খুব শীঘ্রই আসবে। সবাইকে আমরা আইনের আওতায় এনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশে আবার পদার্পণ করবেন। তারপর সবাইকে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর থেকে শুরু করে যত অপকর্ম হয়েছে, যত আইন বিরোধী কর্মকাণ্ড হয়েছে, সবার বিচার আমরা করবো ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।